এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। লড়াই করো স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, লাল সবুজের পতাকায়। এই মাটির প্রতিটি ধূলিকণা, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে স্বাধীনতার গল্প। আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবসকে কেন্দ্র করে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মন্নান, শফিক সওদাগর, এস.এম. আক্তার, ইস্কান্দর মির্জা, বখতিয়ার মেম্বার, এস.এম. জসিমউদ্দিন, নুরুল্লাহ, এস.এম. খালেদ, মুসলিম উদ্দিন, আসিফুল হক বাহার, জিয়াউল হক জোনায়েদ, মোহাম্মদ রিঙ্কু, মোহাম্মদ শামসু, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শিফাত, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাকিব, মুন্না, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইমরান, বুরহান উদ্দিন, অভি, রিয়াজ, ইফতেখার আলম, মোহাম্মদ ফারুক, রাকিব, আয়াত, সাইমুল ইসলাম, পাপ্পু, রাকিব সহ আরও অনেকেই। এটি এমন একটি দিন, যে দিনটি শুধু আনন্দের নয়, এটি আমাদের গর্ব, আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। এই শহীদ মিনারে দাঁড়িয়ে তারা শুধু ফুল দিচ্ছে না, তারা জানাচ্ছে গভীর শ্রদ্ধা সেই সব বীর শহীদদের, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের জন্য রেখে গেছেন একটি স্বাধীন বাংলাদেশ। এই ফুলের প্রতিটি পাপড়িতে আছে ভালোবাসা, এই নীরবতায় আছে হাজারো কৃতজ্ঞতার শব্দ, যা কখনো মুখে প্রকাশ করা যায় না, শুধু হৃদয়ে অনুভব করা যায়। এমনটাই বলছেন ফুল দিতে আসা নেতৃবৃন্দরা। আজ আমরা তাদের স্মরণ করি, সেই সব সাহসী মানুষদের, যাদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশ নামটি হয়তো জন্মই নিত না। তাদের স্বপ্ন ছিল একটি দেশ, একটি লাল সবুজের পতাকা। আজ আমরা সেই স্বপ্নের ভিতরেই দাঁড়িয়ে আছি, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি তাদের সেই স্বপ্নকে ধরে রাখতে পেরেছি? চলুন, শুধু আজ নয়, প্রতিটি দিন, প্রতিটি কাজে আমরা আমাদের দেশকে ভালোবাসি, সম্মান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের যে ইতিহাস, আমাদের আমাদের মেজর জিয়াউর রহমান বাংলাদেশের যে ইতিহাস রচনা করে গেছে এবং ৭১-এর যে মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের আজকের এই পোপাদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই মহান মুক্তিযোদ্ধাদেরকে আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।